দিন এবং আপনি জানেন যে কর্মদিবসের কিন্তু প্রথম দিন অর্থাৎ রোববার এবং সকালবেলা হওয়ার কারণে মেলা যেহেতু 10টা বাজেই শুরু হয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে আসলে এখন পর্যন্ত কিন্তু সেই যে আশানুরূপ দর্শনার্থী সেটি কিন্তু আসলে এখনো আসেনি। আপনাকে যদি একটু পেছনে দেখাই যে মেলাটি এবার যেহেতু মেন গেট এটি আসলে মেট্রো রেলের আদলে করা হয়েছে, সুন্দর একটি গেট করা হয়েছে। এই গেট দিয়ে কিন্তু দর্শনার্থীরা মূল গেট এটি দিয়েই প্রবেশ করে থাকেন এবং বাম পাশে আরো একটি গেট আছে সেটি দিয়েও প্রবেশ করে থাকে এবং 30 টাকা মূল্যের যারা দর্শনার্থী প্রবেশ করবে এবং 20 টাকা মূল্য হচ্ছে ছোটদের জন্য মেলাটি আসলে করা হয়েছে এবং সকালবেলা হওয়ার কারণে খুব একটা দর্শনার্থী চোখে পড়ছে না এবং যারা আসছেন তারা এখন মূলত এখানকার যারা কাজ করেন এমপ্লয়ি তারা মূলত এখন আসছেন এবং অল্প অল্প সংখ্যক কিছু দর্শনার্থীরা আসছেন এখানে। আপনি জানেন যে এবারের মেলা 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত 9 তারিখে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এটি উদ্বোধন করেছেন এবং তারপরে আজকে পঞ্চম দিনের মতো মেলা চলছে এবং সকালবেলা খুব একটা বেশি ভিড় না হওয়ার পরে আমরা জানি যে বিকেলের দিকে মোটামুটি ভালোই ভিড় হয়। এবারও কিন্তু মেলায় প্রায় 600 বেশি স্টল এখানে রাখা হয়েছে এবং সেই সাথে আপনি জানেন যে এটি যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেই এজন্য বিদেশি বিভিন্ন প্যাভিলিয়ন এবং মিনি প্যাভিলিয়ন কিন্তু এখানে আছে। আমি যদি আপনাকে একটু বলি যে 25টি দেশের মোট 52টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের বিভিন্ন খাদ্য এবং অন্য ধরনের স্টল নিয়ে মোট 605টি স্টল এবার সাজানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সকালবেলা আসলে খুব একটা হুড়াহুড়ি নেই, ভিড় নেই, খুবই স্বস্তিরতেই কাস্টমাররা তাদের পছন্দের পণ্যটি দেখছেন এবং সেই সাথে যদি দাম এবং গুণগত মানের সাথে যদি মিলে যাচ্ছে তাহলে তারা কিনে নিচ্ছেন। মেলা বলতেই আসলে ছাড়ের বিষয়টি সবসময় মাথায় আসে। আপনি জানেন যে মেলা মাত্র 5 দিন হচ্ছে, এখন কিন্তু খুব একটা বেশি যে ওই যে ছাড় হুড়োহুড়ি অফার সেটি কিন্তু এখন দেওয়া হচ্ছে না, এটি হয়তো বা আরো কিছুদিন পরে দেওয়া হবে। তবে ইলেকট্রনিক যে পণ্যগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন এই পণ্যগুলোতে শুরু থেকেই মেলার প্রথম দিন থেকেই একটা ডিসকাউন্ট বিক্রেতারা দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাকে আরো একটি বিষয় যদি বলে রাখি যে ইলেকট্রনিক পণ্যগুলো কিন্তু এখন বাংলাদেশেই অনেক পণ্য তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে পণ্যের মান এবং গুণগত যে মান এবং দামের সাথে বিদেশি পণ্যের সাথে মিলিয়ে নিচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। আমি এখানে স্টলের সাথে কথা বলেছি যে এখানে যারা টিকিট কাউন্টার আছে তারা বলছেন যে গতকালকে যেহেতু সরকারি ছুটির দিন ছিল এবং তার আগের দিন শুক্রবার হওয়ার কারণে শুক্রবারের দিন প্রায় 50 থেকে 60 হাজার দর্শনার্থী ঢুকেছিল এবং গতকালকে 30 থেকে 40 হাজার দর্শনার্থী এই বাণিজ্য মেলায় এসেছে এবং আজকেও যেহেতু কার্য দিবস এবং ছুটির দিন না হওয়ার কারণে 20 থেকে 30 হাজার দর্শনার্থী এখানে প্রবেশ করবে এমনটাই প্রত্যাশা এখানকার যারা টিকিট কাউন্টার আছেন তারা। আরও একটি বিষয় আপনার মাধ্যমে দর্শনার্থীদেরকে জানাতে চাই যে কোনো পণ্যের যদি কোনো অভিযোগ থাকে এবং পণ্য মান এবং সেই সাথে খাবারের মান এবং দাম নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, সেখানে তারা ইচ্ছা করলে কিন্তু মামলা করতে পারেন এবং বিশেষ করে খাবারের যে বিষয়টি, খাবারে কিন্তু যদি পণ্যের মান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গতবারও দেখেছি প্রায় অসংখ্য প্রতিদিনই মামলা কিন্তু করছেন এবং মান যদি ঠিক না থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে দর্শনার্থীরা বলছেন যে আপনার আন্তর্জাতিক বাণিজ্য মেলা হওয়ার পরেও কিন্তু এখনো আন্তর্জাতিক মানের যে স্টল সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছেন না এবং পণ্যের যে মান তারা বলছেন যে আন্তর্জাতিক মানের পণ্যের মান তারা পাচ্ছেন না এবং অবকাঠামো নির্মাণ এখনো প্রায় 20% বাকি আছে। সব মিলিয়ে আসলে আরো 2 থেকে 3 দিন লাগবে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা মোটামুটি পরিপাটি হতে এবং জমতে শুরু করবে। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবশেষ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিনের খবরাখবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।